বিয়ের আগে আপনি কাজ জানেন বা না জানেন সেটা কিন্তু বিয়ের পরে আসলে ম্যাটার করে না। বিয়ের পর আপনাকে কিছু না কিছু কাজ করতেই হয় স্বামীর জন্য, সন্তানদের জন্য অথবা সংসারের জন্য। কিন্তু আপনি যে কাজ পারেন না, সেই জিনিসটা কিন্তু আপনি বিয়ের পরে আসলে রিয়ালাইজ করবেন। আর যদি পেরে থাকেন সেটা তো গুড লাক। তো যাই হোক, কথাগুলো এজন্যই বললাম কারণ বিয়ের আগে আমি কোনোদিন পিঠা বানাইনি। বানাইনিও মানে বানানোর দরকারই হয়নি। কিন্তু বিয়ের পর স্বামীর জন্য বানাতে হয়। আজকে মাঘ মাসের ১ম দিন। পৌষ মাস চলেই গিয়েছে। পৌষে বাঙালি মানেই পিঠা পার্বণের একটা উৎসব তো থাকবেই। আর আপনারা আমার পিঠা বানানোর ভিডিও এত পছন্দ করেন, তাই আমি যখনই পিঠা বানাই আমার কাছে মনে হয় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সেজন্য আজকে আসলে চেষ্টা করলাম ২-৩ রকমের পিঠা বানাতে। এই যে পিঠাটা বানাচ্ছি, এটাকে আমাদের অঞ্চলে গোটা পিঠা নামেই পরিচিত। আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কি বলে আমাকে কাইন্ডলি বলবেন একটু কমেন্ট করে। আসলে আমাদের এই অঞ্চলে এই পিঠাটার ভিতরে কোনো গুড় দেয় না। কিন্তু আজকে আমার মনে হলো নরমালি আমরা যেভাবে বানাই তার চেয়ে একটু ডিফারেন্ট করে বানাই। একটু গুড় দেই, তাতে কি হয় যখন ভাপে দেওয়া হয় তখন এই গুড়টা মেল্ট হয়ে যেয়ে পিঠাটা এত সুন্দর একটা টেস্ট আসে। আর আমি তো মিষ্টি প্রিয়, তাই আমার কাছে সব কিছুতেই মিষ্টি খুব ভালো লাগে। একরকম বানাবো বিষয়টা সেরকম না। আমি আসলে কিছুটা গুড় দিয়ে বানাবো, কিছুটা নরমালি বানাবো। নরমালি যে পিঠাটা বানাই গুড় ছাড়া, সেটা আবার আমরা তেলে ভেজে কোনো রকম ভর্তা দিয়ে খাই, খুব ভালো লাগে। এই পিঠার পাশাপাশি ভাবলাম একটু তেলের পিঠা বানাই। আর এই পিঠাটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। তেলের পিঠাটা বানাতে হলে আপনার ব্যাটারটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তেলের পিঠার কিন্তু ম্যাজিকটা হলো ব্যাটারের মধ্যেই থাকে। যত সুন্দর করে আপনি গুলাবেন, তত সুন্দর হবে আপনার পিঠাটা। তেলের পিঠা আগে নানি দাদিরা বলতেন বানানোর সময় কথা বলতে হয় না, তাতে পিঠাটা আসলে ফুলে না। আমার বাসায় যদিও আজকে কেউ ছিল না, আমি একাই বানিয়েছি, তবে আমি এসব কথা খুব একটা বিশ্বাস করি না। পিঠাটা যদি আপনি সুন্দর করে বানাতে পারেন তাহলে পিঠা ফুলবেই। তো কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ। দেখেন এই পিঠাটার ভিতরে গুড়টা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। আর আমার তেলের পিঠাগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি। সাথে সাথে আমার যে ভাপের পিঠাগুলো ছিল, এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে।